বিএনপি ক্ষমতায় গেলে ধনীদের সন্তানের মতো বস্তি শিশুরাও একই সুযোগ সুবিধা নিয়ে বড় হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছোট ছোট ফ্ল্যাট তৈরি করে বস্তির বাসিন্দাদের দেওয়া হবে। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেল 4টায় মহাখালীর টিএনটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও এতে যোগ দেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামীতে ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড দেয়া হবে। করাইল বস্তিবাসীর কষ্টের জীবনযাপনের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে করাইল বস্তিতে উঁচু ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট, বাচ্চাদের জন্য স্কুল ও হাসপাতাল তৈরি করা হবে। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে করাইল বস্তিতেও যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চান তারেক রহমান। কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছতে চাই, ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা। একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব। মানুষের ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রেণী বৈষম্য ভুলে বিএনপি গণমানুষের জন্য কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। একমাত্র আল্লাহ যদি রহমত দেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।